अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 4 রবিউস সানি 1444 হিজরি মোতাবেক 29 অক্টোবর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা, যদিও মানহাজে সালাফ আমাদের হয়ে থাকে শনিবারে, কিন্তু গত মঙ্গলবারে সফরের কারণে সংক্ষিপ্ত জাদুল মাদ হয়নি, আর জাদুল মাদে অনেক আলোচনা বাকি রয়েছে। সুতরাং আজকে সংক্ষিপ্ত জাদুল মাদ আলোচনা করব। বিষয়বস্তু হচ্ছে বেতরের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। পর্ব নম্বর 16। লেখক বলছেন, ওয়াকানাত সলাতুহু বিল্লাইলি সালাসাতু আনওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদ, বেতর, এগুলো রাতের সালাত বলতে তাহাজ্জুদ এবং বেতর। রাতের সালাত, রাতের নামাজ মানে মাগরিব এশা নয় বা ফজর নয়, ফরজগুলি নয়, সালাতুল লাইল। এই জন্য তাহাজ্জুদের 5টি নাম রয়েছে। কয়টি নাম রয়েছে? 5টি। এর আগে বহুবার বলেছি। কে বলতে পারে এই 5টা নাম? যে বলবে হাত তুলবে। 5টা নাম, যে 3টা পারবে সেও বলতে পারে, 4টা পারবে বলতে পারে, সমস্যা নেই। তাহাজ্জুদের আগে আব্দুল্লাহ বলো। সালাতুল লাইল, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি। রমজানে হইলে তারাবি তখন, কিয়ামে রমাদান। মাশাআল্লাহ, কিয়ামে রমাদান, কিয়ামুল লাইল, ঠিক আছে। কিয়ামে রমজান রমজানের সাথে খাস করলেন, তো কিয়ামে রমজান আর তারাবি এই দুটো শুধু রমজানের সাথে খাস। একই নামাজ যদি রমজানে ওইটা পড়া হয় তাহলে ওইটার নাম কিয়ামে রমজানও বলতে পারেন, তারাবিও বলতে পারেন, আর অন্য নামগুলো বলতে পারেন, আরও যে 3টে আছে। কিন্তু রমজানের বাইরে হইলে তখন কিয়ামে রমজান আর তারাবি এই দুটো বলবেন না, বাকি কি বলবেন? 3টে, কিয়ামুল লাইল, সালাতুল লাইল আর তাহাজ্জুদ। যেটাই তাহাজ্জুদ ওটারই অপর নাম হচ্ছে এই বাকি নামগুলো। তাহলে একটি নামাজের কয়টি নাম? 5টি নাম। রমজানে পড়লে 5টি। রমজানে যদি পড়েন ওই নামাজটি তাহলে ওর নাম কি? যে কোনো 5টির একটি বলতে পারেন। আর রমজান ছাড়া অন্য মাসে পড়লে 3টির যে কোনোটি বলে। সালাতুল লাইল, সালাতুল লাইলে মাসনা মাসনা, এগুলো হাদিসে নাম এসেছে। জি। তারপরে এখানে যেমন ওকানা সালাতুহু বিল্লাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত। কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি বিল্লাইল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষের বাইরে থেকে কিছু লোক এসে জিজ্ঞাসা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত কেমন ছিল? তখন বলছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। রমজানে হোক অন্য মাসে হোক 11 রাকাতের বেশি পড়তেন না। 11। নবী সাল্লাল্লাহু 20 কখনো পড়েননি। তারাবি বা তাহাজ্জুদ বলে কোনো 20 কখনো পড়েন না, তারাবিতে না তাহাজ্জুদে। আর তার বেশিও পড়েন, 30ও পড়েননি, 40ও পড়েননি। পরবর্তীকালে লোকেরা বিভিন্ন আমল করেছে এই দৃষ্টিভঙ্গি থেকে যে আমরা অত লম্বা পড়তে পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কেরামগণ 8 রাকাত পড়তেন কয়েক ঘন্টায়, আর আমরা অত লম্বা নামাজ পড়তে পারি না, ধৈর্য হারা। তখন সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু হয়েছে, সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু হয়েছে। এই জন্য 10 রকমের আমল পাওয়া যায় সালাফদের যুগে, সাহাবাই কেরামদের যুগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কিছু কিছু লোকেরা পড়ত, কিন্তু জামাত সহকার ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় যেটা হইতো সেটা 11 রাকাতই হতো। এটাই সহিহ হাদিস, মুওয়াত্তা মালিকে যেটা রয়েছে, সহিহ সনদ। আর যেই রিওয়ায়াতটা রয়েছে যে
কানান নাসু ইয়াকুমুনা ফি জামানে উমর বিন খাত্তাব বেএহদা ওয়া ইশরিনা রাকাতান, লোকেরা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলে 21 রাকাত পড়তো। হাদিসটা জয়ীফ। এটা হানাফিরা বেশি পেশ করে, যেটা উমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নত। আল্লাহ হেদায়েত করে। তো তারপরে আরও বাড়তে শুরু হয়, 24, 26, 28, 32, 36, 38, 40, 41, 10 রকমের আমল পাওয়া যায়। ফুকাহায়ে কেরামগণ তাবেঈনের জামানা, তাবেঈনের জামানা, এই জামানাতে এই 10 রকমের আমলের কথা উল্লেখ করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যুগ আস্তে আস্তে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যুগ হচ্ছে আপনার 2য় শতাব্দী, তো তাবেঈর যুগ। মদিনার ইমাম তিনি। মদিনার লোকেরা 41 রাকাত পড়ত, 1 রাকাত ভেতরে 40 রাকাত নফল। কিন্তু তারা এই দাবি করতো না যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। পার্থক্যটা হানাফিদের সাথে হচ্ছে, হানাফিরা বলছে 20 রাকাত নবীর সুন্নাত, 20 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত নয়। তবে পরবর্তীকালে লোকেরা রুকু সিজদা বাড়িয়েছে, মানে রাকাত সংখ্যা বাড়িয়েছে, আর কোয়ালিটিটা একটু ডাউন হয়েছে। দেখছি আমাদের কোয়ালিটি ডাউন করে দিলাম, তেলাওয়াত তত লম্বা করতে পারলাম না, তো সংখ্যা বাড়ে, এইভাবে পড়েছে আর কি। এর অবকাশ আছে, কেউ যদি মনে করে যে আমি আরও বেশি পড়বো, জায়েজ আছে। কিন্তু উত্তম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যাকে ঠিক রেখে লম্বা করে পড়া, তাহলে কোয়ালিটিও ঠিক থাকলো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সংখ্যা সেটাও ঠিক থাকলো, দুটোই ঠিক থাকলো। আসল সুন্নাত হচ্ছে লম্বা করে পড়া, কোয়ালিটি ভালো, আর সংখ্যায় 8, 3, 11 বা 10, 1, 11 পড়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত যেহেতু লম্বা হইতো, তো 3 রকমের হইতো বলছেন। 3 রকম কোন দিক থেকে? দাঁড়িয়ে পড়তেন না, বসে পড়তেন না, কিছু অংশ বসে কিছু অংশ দাঁড়িয়ে, এই কথাগুলি বয়ান করছেন। বলছেন ওয়াকানাত সালাতু বিল্লাইলি সালাসাতু আনওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত তাহাজ্জুদ বা তারাবি, এগুলি হয়তো 3 রকমের, 3 ধরনের। আহাদুহা, 1, ওয়াহুয়া আকসারুহা, সেটাই বেশিরভাগ সময় এই রকমটাই করতেন। কি? সলাতুহু কায়েমান, দাঁড়িয়ে সালাত আদায় করতেন, পুরো দাঁড়িয়ে। সূরা বাকারা, কতটি আয়াত রয়েছে সূরা বাকারায়? 286, আড়াই পারা দাঁড়িয়ে পড়ে যাচ্ছে। পড়তে কতক্ষণ লাগবে? যদি আপনি স্বাভাবিক দ্রুত পড়েন, মানে অক্ষর স্পষ্ট করে, তবুও 1 পারা পড়তে 18 থেকে 20 মিনিট লাগবে। আর যেটা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের কারি হাফেজরা পড়ে, এই জাহিলগুলো, এই পড়া জায়েজই নয়, আর এই পড়া নয়, আর ওইভাবে সালাত কবুল হবে না। জি, নিষেধ। এইভাবে যেটা চলে যাচ্ছে, নিজের উচ্চারণ শোনে না, আর আশেপাশের লোকের কেউ বুঝতে পারে না যে কী অক্ষরটা উচ্চারিত হচ্ছে। হারাম এইরকম পড়া। অক্ষর উচ্চারিত হইতে হবে স্পষ্ট, কমপক্ষে, আর তার তার চাইতে বেশি একটু টান দিয়ে লম্বা করে পড়া, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে। তাহলে 20, 40 মিনিট, আর 10 মিনিট, আর 50 মিনিট কমপক্ষে শুধু সূরা বাকারা পড়তে, কমপক্ষে। বেশিরভাগ দাঁড়িয়ে পড়তেন। আস্তানি, দ্বিতীয় রকম আমল ছিল আন্নাহু কানা ইউসাল্লি কায়দান, বসে পড়তেন। তাহলে তাকবীরে তাহরিমা থেকে বসে তাহাজ্জুদ পড়ছেন, বসে তেলাওয়াত, তারপরে বসেই ঝুঁকে রুকু, আর বসেই সিজদা। গতকালকে বুখারীর আলোচনাতে বলেছি যে সুস্থ ব্যক্তিও সুন্নত, নফল, তাহাজ্জুদ, ফরজ ছাড়া অন্য যত নামাজ রয়েছে দাঁড়িয়ে পড়তে পারবে, তারপরেও বসে পড়া জায়েজ। কিন্তু কি বলেছিলাম, নেকির ক্ষেত্রে অর্ধেক নেকি পাবে যদি সুস্থ ব্যক্তি বসে পড়ে তাহলে। কিন্তু অসুস্থ ব্যক্তি অসুস্থতার কারণে বা ক্লান্তির কারণে পারছে না, এত লম্বা দাঁড়িয়ে থাকতে পারছে না, তাহলে পূর্ণ নেকি পাবে। কারণ ওই ব্যক্তির ক্লান্তি বা অসুস্থতা যদি না থাকতো, তাহলে সে
দাঁড়িয়ে পড়তো, সেজন্য দাঁড়ানো সব হবে। যেমন এইটা যে কোনো আমলের ক্ষেত্রে আপনার যদি নিয়ত থাকে এই কাজটা করব, চেষ্টা আছে, করতে পারলেন না, করলেন না নয়, করতে পারলেন না, তাহলে পূর্ণ নেকি পাবেন। এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মানুষের আমল কিসের ওপর নির্ভরশীল? নিয়তের ওপর। আপনার নিয়ত আছে ফজর নামাজ জামাতে পড়ব, পড়তে পারলেন না, আপনি জামাতের নেকি পাবেন, কোনো চিন্তা করি না। যারা অভ্যস্ত, কিন্তু যারা যাচ্ছেন না, বদ অভ্যাস, বেশিরভাগ যান না, ওরা পাবেন না। নিয়মিত যান, কিন্তু মাঝে মাঝে মাসে 1-2 বার এরকম হয়ে গেল, পূর্ণ জামাতের নেকি পাবেন। যারা তাহাজ্জুদ পড়েন, কিন্তু তাহাজ্জুদ উঠতে পারলেন না, নিয়ত আছে, সংকল্প আছে, চেষ্টা আছে, অ্যালার্ম লাগিয়েছেন, তারপর উঠতে পারলেন না, হতে পারে অ্যালার্ম বন্ধ করে কখন শুয়ে ঘুমিয়ে গেছেন, উঠছি, নাকি পাবেন ইনশাআল্লাহ। অথবা অসুস্থতার কারণে, সফরের কারণে, অনেক ইবাদতবন্দি সফরের কারণে করা সম্ভব হয় না। সোমবার বিশুদ্ধ রোজা রাখেন হয়তো, কিন্তু সফরের কারণে রাখতে পারলেন না, নাকি পাবেন ইনশাআল্লাহ, যেহেতু আপনি আগে থেকে এতে অভ্যস্ত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেও পড়তেন, পুরোটা বসে। আর তৃতীয় তরিকা ছিল আন্নাহু কানা ইয়াকরাউ কায়েদান, যেহেতু লম্বা তেলাওয়াত হয়তো বসে বসে তেলাওয়াত করে নিলেন, আল্লাহু আকবার তাকবীর তাহরিমে দাঁড়িয়ে দিলেন আর তারপরে বসে গেলেন, আর বসে তেলাওয়াত সূরা ফাতিহা, তারপরে অন্যান্য সূরা লম্বা চলছে। ফাইজা বাকিয়া ইয়াসিরু মিন কিরাতিহি, যখন অল্প কিরাত, অল্প তেলাওয়াত বাকি আছে, আর 2-4-5টা আয়াত বাকি আছে, তখন দাঁড়িয়ে যেতেন। তাহলে বোঝা গেল যে তেলাওয়াতের কিছু অংশ বসে, কিছু অংশ দাঁড়িয়ে করা যাবে। প্রথম দিকে বসে শুরু করেছেন, তারপরে শেষখানে দাঁড়ালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা করতেন। অথবা আগে থেকে আপনি দাঁড়িয়ে তেলাওয়াত করছিলেন, পরে চিন্তা করলেন আমি লম্বা তেলাওয়াত করব আর খুব ক্লান্তিও লাগছে, তো বসে যাই, বসে গেলেন, কোনো অসুবিধা নেই। কিছু অংশ সালাতের দাঁড়িয়ে, কিছু অংশ বসে, জায়েজ। বলছে ফাইজা বাকি ইয়াসিরু মিন কিরাতিহি, যখন অল্প কেরাত বাকি থাকতো, কামা, তখন দাঁড়িয়ে যেতেন, ফারাকা কায়মান, তারপর দাঁড়িয়ে গিয়ে রুকু করতেন, দাঁড়িয়ে গিয়ে কি করতেন? রুকু করতেন। এই হাদিস রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীতে রয়েছে। এর দলিল কোনটা? যে প্রথম দিকে বসে তেলাওয়াত করলেন আর তারপরে অল্প কিছু যখন তেলাওয়াত বাকি আছে দাঁড়িয়ে গেলেন। সহিহ বুখারীতে 1148 নম্বর হাদিস। ইমাম হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন, ফিহি রাদ্দুন আলা মান ইশতারাতা আলা মান ইফতাতাহা নাফিলাতা কায়েদান আইয়ারকা কায়েদান। এতে ওই সব ফোকাহাদের বা ইমামদের মতের খণ্ডন রয়েছে, জবাব রয়েছে এই হাদিসে। যারা কি বলছে যে কেউ যদি কোনো নফল সুন্নত নামাজ দাঁড়িয়ে শুরু করে বা বসে শুরু করে, হ্যাঁ, যে শুরু করেছে বসে, তো বসেই থাকতে হবে। যে শুরু করেছে বসে, তার দাঁড়াতে পারবে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন বসে, আর তারপরে অল্প কেরাত বাকি আছে তখন দাঁড়িয়ে যেতেন। আও কায়েমান আইয়ারকা কায়েমান, শুরু করেছে দাঁড়িয়ে, আল্লাহু আকবার, তাহলে সুস্থ যদি থাকে, মাজুর হয়তো আলাদা কথা, তাহলে বলছে দাঁড়িয়ে শেষ করতে হবে তাকে নামাজ। মানে কিছু অংশ দাঁড়িয়ে, কিছু অংশ বসে করতে পারবে না। এটা একটি মত। কার মত বলছেন? এই মতটি মালিকি মযহাবের একজন ইমাম রয়েছেন, আশহাব মালিকি মযহাবের। আর কিছু হানাফি, বাযুল হানাফিয়া, কিছু হানাফিদের মত। তার হানাফিরা সবাই একমত নয়। কিছু হানাফি বলা হয় এই জন্য যে হানাফি মযহাবের ফতোয়া, সবগুলি ফতোয়া আবু হানিফা রাহিমাহুল্লাহর উক্তির ওপর নির্ভরশীল নয়, কিন্তু নামটা বলে হানাফি ওরা, কিন্তু অনেক মাসলা মাসাইলে আবু হানিফা রাহিমাহুল্লাহর যে ফিকাহ, যে মত রয়েছে তাদের ফিকার কিতাবে হেদায়ে বেকায়াতে, সেটার উপর আমল করে না। কার উপর আমল করে? তার বিশিষ্ট আরও 2 জন ছাত্র, বড় ছাত্র, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। অনেকগুলি ফতোয়া হানাফি মযহাবের আছে যে, আর তাদের কিতাব লেখা আছে, এইটি হচ্ছে কালা আবু হানিফা, কাউল আবু হানিফার উক্তি, এটি হচ্ছে আবু ইউসুফের উক্তি, আর এটি হচ্ছে ইমাম মুহাম্মদের উক্তি একটা মসলায়। কিন্তু ওয়াল ফাতোয়া তো আলা কওলে মুহাম্মদ, ফতোয়া হচ্ছে
ইমাম মোহাম্মদ মানে মোহাম্মদ বিন হাসান শৈবানি, ইমাম আবু হানিফার দ্বিতীয় বিখ্যাত ছাত্র, এবং উনি হাদিসের পণ্ডিত মুহাদ্দিসও ছিলেন। উনি হাদিস চর্চা ইমাম আবু ইউসুফ আর আবু হানিফার চাইতে বেশি করেছেন, কারণ তার জামানা একটু পরের জামানা, তখন হাদিস চর্চাটা খুব বেশি শুরু হয়ে গেছিলো। তারপরে মদিনা যখন সফর করে আসলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথে তার দেখা সাক্ষাৎ হলো। ইরাকে যেহেতু থাকতেন, আবু হানিফা রাহিমাহুল্লাহর দেশ হচ্ছে কুফা, ইরাক, আর আবু ইউসুফ মোহাম্মদও সেখানকারই। তো এখানে আসার সুযোগে আর বড় মুহাদ্দিস ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আর মদিনার মুহাদ্দিস তিনি, তো তার সাথে সাক্ষাতে অনেক ভুল ভেঙে যায়, আর অনেকগুলি মসলা ইজতিহাদি মসলা যেগুলো দুর্বল দলের উপর ভিত্তিতে নির্ভরশীল ছিল সেগুলো থেকে তিনি ফিরে আসেন। তার মধ্যে একটি হচ্ছে ফিতরার পরিমাণ। হানাফি মাজহাবে ফিতরার পরিমাণের ক্ষেত্রে দুই জায়গায় ইখতিলাফ। একটা হচ্ছে পরিমাণের ক্ষেত্রে কতটা, একশা না আধশা, একশা না আধশা। হানাফি মাজহাব কি বলছে? আধা সা, একশা নয়। এটা তো হয়ে গেল একটা। দ্বিতীয় হচ্ছে যে সায়ের পরিমাণটা কত, এইখানেও ইখতিলাফ। মদিনার সা, মদিনার কাঠা, সা মানে হচ্ছে একটা পাত্র, কাঠা, কাঠা বুঝেন তো, যে কাঠাতে আগে যুগে কিন্তু আমাদের মা খালারা মাপতো, বেতের কাঠা হইতো, বেতের আড়ি হইতো, বেতের ধামা হইতো। আগের লোকেরা বুঝবেন, আপনারা ছোটগুলো বুঝছেন কি বুঝছেন না, দেখেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। তো মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন, সাহাবায়ে কেরামগণ মদিনায় ছিলেন। তো সায়ের যে কাঠাটি ছিল সেটা কি ওই ইরাকের ছিল না মদিনার ছিল? মদিনা ছিল, ঠিক না? তো মদিনার যে কাঠাটা একসা বলা হইতো সেটাতে 2.5 থেকে 3 কেজি হয়। 2.5 থেকে কত হয়? 3 কেজি হয়। 2.5-এর কম না, আর 3 কেজির বেশি না, সতর্কতামূলক 3 কেজি। জি। আর ইরাকে যে কাঠাটা ছিল যেটার নাম সা, সেটার ওজন 2.5-3 কেজি না, সেটা 4 সের ছিল। 4 সের, তার মানে প্রায় 3.5 কেজির ওপরে 4 সের। তাহলে ওদের কি হয়ে গেল, একসা দিলে বেশি লেগে যায়। হানাফিরাকে আরও বেশি দিতে হয় ফিতরা, ঠিক না? কিন্তু বেশি কেন হানাফিরা দেয় না? সবচেয়ে কম ফিতরা যারা আহলে হাদিসদের পাশাপাশি বাস করেন, বা যেসব আহলে হাদিস হানাফিদের পাশাপাশি বাস করেন, কারণ আমরা যে গ্রামে বাস করেছি সেখানে আমাদের 3-4টা পাড়া ছিল। তো 2টো পাড়া হচ্ছে হানাফি পাড়া, হানাফি পাড়া এক গ্রামে, আর আমার হচ্ছে আহলে হাদিস পাড়ার লোক। তো আহলে হাদিসেরা সবসময় বেশি পরিমাণ দেয়। আবার টাকা দেওয়ার এক বেদাত তো আছে দেশে, ওটা তো আছে, রোগ তো আছে, অন্যদিকে যাচ্ছি। তো যাই হোক, তো টাকা দিক আর খাবার দিক, খাবার খুব কমই লোক দেয়, যারা বুঝে তারাই দেয়। আহলে হাদিসের মধ্যেও তো অনেকে এতে ভুল করে থাকে। তো ওরা সবসময় কী দেয়? কম দেয়। অথচ ইরাকের যদি একসা হয় তাহলে ওরাকে বেশি দিতে হয়। কারণ বেশি লাগে না কেন? কারণ তাদের ফতোয়া হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ। উনি যখন খলিফা হলেন, দীর্ঘ 20 বছর খলিফা, শাম দেশে থাকেন। শাম দেশের গম অত্যন্ত মানে হাই কোয়ালিটির গম, আর গমটার দাম মদিনার খেজুরের চাইতে ডবল। তখন তিনি মদিনায় এসে খুতবা দিলেন যে আমার মত হচ্ছে যে গমের দাম তো অনেক বেশি, আর খেজুরের দাম তো ওর তুলনায় অর্ধেক, সুতরাং 1 সা খেজুর পরিমাণ হচ্ছে আধা সা গম, আধা সা গম। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, বলেন খলিফা আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন, ঠিক আছে, কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফা সবাই 1 সা করে দিয়েছেন, আমাদেরকে দেওয়াইছেন। সুতরাং আমি বলছি আম্মানা ফাউখরিজু কামা কুনতু উখরিজু আলা হাদি রাসূলিল্লাহ, আমি কিন্তু ওইভাবেই ফিতরা বের করব যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে বের করেছি 1 সা। আপনার আদসার ফতোয়া ইজতিহাদ আমি শুনবো না, মানব না। হানাফিরা তখন কোনটা নিল? মুআবিয়ার ওইটা নিল, দিয়ে আদসা হয়ে গেল। তাহলে 4 সের জায়গায় কি হয়ে গেল? 2 সের হয়ে গেল। 2 সের মানে 15-2 কেজি হয়ে গেল তখন। এবার বোঝা গেছে? তাহলে একটা আহলে হাদিসকে দিতে হয় 2.5 থেকে 3 কেজি। হ্যাঁ, সৌদি আরবে 3 কেজি দেয়, একটু সতর্কত। আর আমাদের দেশে ইন্ডিয়া, বাংলাদেশের আহলে হাদিসের আবার 2.5 কেজি করে দেয় বেশিরভাগ। তো 3 কেজিও দেয় হয়তো আজকাল, যারা মাদানিরা গেছে একটু বেশি দেওয়া হয়। কিন্তু আমাদের দেশের পড়া আলেমরাও 2.5 কেজির উপরে যাবে না। আবার কিছু কট্টর এমন আছে, একজন আহলে হাদিস আলেম বলছে
না আড়াই দিতে হবে, 3.5 কেজি কেন দিবে? আমি 5 কেজি দিলে অসুবিধাটা কি? আমি আমার ফরজের উপর নফল দিলাম, অসুবিধাটা কি? এটা তো এমন নাই যে জোহরের 4 জায়গায় 5 রিকাত পড়ে নিলাম। কথা বলছে আমার 2.5 কেজি, এটা আমার ফরজ দিলাম, ঠিক আছে, আর আরও 2.5 কেজি আমি নফল দিলাম, দান করলাম, অসুবিধা আছে? কিন্তু কিছু আছে খুব কট্টরপন্থী ফতোয়ার ক্ষেত্রে, জাহিরি না, তো আহলে হাদিস জাহিরি হবে না, আহলে হাদিসরা ফকিহ হইতে হবে। আহলে হাদিসকে যেমন হাদিসওয়ালা মুহাদ্দিস হইতে হবে, আহলে হাদিস মুফতিকে তেমন ফাকিহ হইতে হবে, জরুরি। ইমাম আবু হানিফা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় ফাকিহ। হ্যাঁ, আল্লাহ যদি চাইতেন তার নামে একটা মজহাব দাঁড়াবার, হ্যাঁ, যুগের আবর্তন বিবর্তনে, তাহলে 4 ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমাম তিনি হইতেন। কথা বলছি, কিন্তু আল্লাহ চাননি, আল্লাহ চেয়েছেন যাক এই মজহাব চেয়েছেন, কিন্তু এটা আল্লাহ চেয়েছেন মানে শরীয়তি চাওয়ার নয়, সৃষ্টিগত চাওয়া। যুগের আবর্তন বিবর্তন এই 4টা মজহাব তৈরি হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে ইসলামকে 4 ভাগে ভাগ করো দিয়ে, আর তারপর আপোষে মজহাবি কন্দল করো না, এটা কখন আল্লাহ চান? কথা বোঝা গেছে? সৃষ্টিগত চাওয়া আর শরীয়তগত চাওয়া। শরীয়তগত চাওয়া যে তোমরা কোরআন হাদিস মানো, ঠিক আছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা নাজিল হয়েছে তা ফলো করো, অনুসরণ করো। নাজিল হয়েছে কি? ফিকা, মানুষের মত নাজিল হয়েছে, আলেমদের, ইমামদের, না কোরআন হাদিস? কোরআনে বা হাদিস। কোরআন হাদিসকে রাসূলুল্লাহ যেভাবে বুঝিয়ে দিয়েছে, সাহাবারা যেভাবে বলছেন, ওই আদর্শ অনুযায়ী আমল করতে হবে। এটা হচ্ছে সালাফি মানহাজ, এটা হচ্ছে আহলে হাদিসদের মানহাজ। এটা হবে কি 4টা মজহাবের কম্বাইন করতে পারবেন। হ্যাঁ, 4টা মজহাবের সমন্বয়ে আপনি যেটা সহি সেটা নেবেন। কখনো আবু হানিফা রাহিমাহুল্লাহর মজহাবের ফতোয়া শক্তিশালী, ওইটাই নিই আমি, এই ফতোয়াতে ওইটাই নিলাম। আর কখনো দেখলাম জানা ইমাম আহমদ বিন হাম্বল এটা শক্তিশালী, সেইটাই নিলাম আমি। হ্যাঁ, কখনো দেখলাম ইমাম শাফির মতটি বেশি মজবুত, সেটাই নিলাম আমি। কখনো ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত মজবুত, তখন সেটাই নিলাম। কিন্তু সবটা ইমাম মালিক থেকে নেবো, তাহলে তো হাত ছেড়ে নামাজ পড়তে আমাকে, বুঝা গেছেন? হাত ছেড়ে নামাজ পড়তে হবে, মালিকই হয়ে যেতে হবে, তাহলে না, মোটেই না। সবটাই যদি আবু হানিফা রাহিমাহুল্লাহ নিয়ে নিই, তাহলে তো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া হারাম, তাই না? স্পষ্ট হাদিসের খেলাফ। কথা বোঝা গেছে? তাহলে তো রফায়দান করাই যাবে না, রহিত হয়ে গেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ইন্তেকাল পর্যন্ত, শেষ জীবন পর্যন্ত রফায়দান করে, হাত্তা ফারাকাদ দুনিয়া, রফায়দান করে নামাজ পড়েছেন। আল্লাহু আকবার, আমি আল্লাহু লিমান হামিদ, রব্বানা ওয়া লাকাল হামদ। কথা বোঝা গেছে? তো যেটা যে মজহাবের সহি সেটা নিতে হবে। এটাই হচ্ছে সংক্ষেপে আহলুল হাদিসের তরিকা, এটা হচ্ছে সালাফি তরিকা, আর এটা হচ্ছে রাসূলুল্লাহ ছেড়ে যাওয়া তরিকা। সাহাবায়ে কেরামদের আদর্শ এটাই ছিল যে কোরআন হাদিসে যা আছে এবং কোরআন হাদিস যেভাবে রাসূলুল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ওইভাবে আমল করব। এটা আবু বকরের মতের সাথে মিলছে না, ওমরের সাথে না, উসমানের সাথে, আলীর সাথে, ওই সব যাব না। বোঝা গেছে? যাই হোক, ফিরে আসি। হানাফি বলছিলেন, কিছু হানাফি এই জন্য বলা হয়েছে যে হতে পারে আবু ইউসুফের মত এটি, অথবা ইমাম মুহাম্মদের মত, যে কেউ যদি নফল সুন্নত নামাজ শুরু করে দাঁড়িয়ে, তাহলে শেষ করতে হবে কন্টিনিউ দাঁড়িয়ে। শুরু করে বসে, তাহলে আর দাঁড়াইতে পারবে না। হ্যাঁ, কিন্তু এর রদ হয়ে যাচ্ছে সহিহ বুখারী হাদিস দিয়ে। তাহলে বোঝা গেল যে এই ফতোয়া ঠিক নয়। তাহলে কিছু হানাফি ছাড়া আর এই মালিকি ইমাম আসহাব ছাড়া বাকি শাফি মজহাব, হাম্বলি মজহাব, তারপরে আপনার অনেক হানাফিরা, তারপরে আপনার অধিকাংশ মালিকিরা, আর তারপরে আহলুল হাদিস মুহাদ্দিসিন সবাই বলছে যে হাদিস আছে, সুতরাং যার যেটা সুবিধা। যদি মনে করে যে আমি পুরোটা দাঁড়িয়ে পড়বো, পারলো তাও সবচেয়ে ভালো। যদি পুরোটা বসে পড়বো, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত। আর যদি মনে করো শুরু করেছিলাম দাঁড়িয়ে, আর বেশি কষ্ট লাগছে, চল বসে গেলাম, তাও অসুবিধা নেই, মাঝখানে বসে গেলাম। 2 রাকাত বসে পড়লেন, 2 রাকাত দাঁড়িয়ে পড়লেন, কিছু কেরাত বসে পড়লেন, আর কিছু কেরাত দাঁড়িয়ে, অসুবিধা নেই। আগে দাঁড়িয়েছিলেন, আগে বসেছিলেন, যে কোনো রকম জায়েজ। এটা হচ্ছে অধিকাংশ ইমামদের মত। অল হুজ্জাতু ফীহি মা রাওয়াহু মুসলিম ওয়া গায়রুহু ফীহি। আচ্ছা, ওরা দলিল কি পেশ করেছে? একটা হাদিস কারো ভুল বুঝেছে, বলছে এইরকমই হইতে হবে না, তো ওইটা ওর না, দুটো হাদিসের সমন্বয় করো। তাহলে কি হাদিসটি আছে মুসলিমে, কানা ইযা কারা কায়মান রাকাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, তো রুকুটাও দাঁড়িয়ে করতেন।
ওয়াইদা কারা কায়দান, আর যদি বসে তেলাওয়াত করতেন, রাকা কায়দান, বসে তেলাওয়াত করতেন। হাজা সাহি, হাদিস তো সহি, সহি মুসলিমের, কিন্তু এর মানে এই নয় যে সব এর বিপরীত চলবে না। এটা বেশিরভাগ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময়ের আমল কি ছিল? যদি দাঁড়িয়ে কি করেছেন তেলাওয়াত, তো রুকুটাও দাঁড়িয়েই করলেন। আর যদি বসে বসে তেলাওয়াত করছিলেন তো রুকু করার জন্য আর দাঁড়াইতেন না, ও বসেই রুকুটা করে নিলেন ঝুঁকে। এটা বেশিরভাগ আমল, কিন্তু কখনো কখনো এরকমটা করেছেন। তো দুটোর সমন্বয় ফয়ুজমা বাইনাহুমা, সুতরাং দুটোর মাঝে সমন্বয় করতে হবে। বিআন্নাহু কানা ইয়াফআলু কুল্লাম মিন যালিক, দুটোই করতেন, কখনো এমনটা করতেন, কখনো বিহাসবিন নিশাত ওয়া আদামিহি, যখন শরীর সুস্থ থাকতো তখন পুরোটা দাঁড়িয়ে তো দাঁড়িয়ে, হ্যাঁ, যখন দেখছেন যে প্রথম থেকে অসুস্থ তো পুরোটাই বসে পড়ে নিলেন। যখন দেখলেন যে না আমি পারবো দাঁড়িয়ে থাকতে, কিছুটা দাঁড়িয়ে পড়লেন, তারপরে বেশি ক্লান্তি লাগছে তখন বসে গেলেন। বোঝা গেছে? যখন দেখলেন প্রথম দিকে শরীর খারাপ, তো প্রথমে বসে শুরু করেছেন, তারপর একটু ভালো লাগতে লাগলো তো দাঁড়িয়ে গেলেন। কথা বুঝতে পারছেন কি না? সবটাই জায়েজ। জি, আল্লাহু আলাম। জি। ওয়াসাবাত আনহু আন্নাহু কানা ইউসাল্লি রাকাতাইন বাদাল বিতরি, আর একটি মাসলা, বেতরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করতেন, এটাও প্রমাণিত। বেতর পড়েও 2 রাকাত পড়তেন, এর আগে বলেছি, জানা আছে না? এসছে মাসলা। বসে পড়তেন, কখনো, সবসময় বসে কিন্তু না, জালেসান তারাতান, এই যে 2 রাকাত পড়তেন কখনো বসে, ওয়া তারাতান ইয়াকরাউ ফিহিমা জালেসান, কখনো কখনো তাতে তেলাওয়াত করতেন বসে। ফাইজা আরাদা ইয়ারকা, যখন রুকু করতে, বেতরের পরে 2 রাকাতে যখন রুকু করতে চাইতেন, কামা, দাঁড়িয়ে যেতেন আর দাঁড়িয়ে রুকুটা করতেন, তারপরে সিজদায় অবনত হতেন। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে 738 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের পর 2 রাকাত পড়েছেন। জি, সবসময় তাহলে বসে নাই, তার কখনো কখনো বসে পড়েছেন। জি, আর কখনো অন্যরকম করেছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজআলু আখিরা সালাতকুম বিল্লাইলি বিতরান, তোমরা রাতের শেষ সালাত করো বেতরকে। জানা আছে? এটা সবাই জানে, সাধারণ মানুষ যারা নামাজি, যে বেতরটা কি করতে হবে? শেষখানে পড়তে হয়। আর বেতরের পরে বরং এর চাইতে বেশি কি জানে, যেটা ভুল, যে বেতর পরে কোনো নামাজই পড়া যাবে না। আমি যে বেতর পড়ে নিয়েছি আর তো পড়া যাবে না, বলে না, বলে না, এইটা ভুল কথা। বেতর পড়ে নিয়েছি আর কিছুই পড়া যাবে না, এই ভুল ধারণা দূর করার জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বেতরের পরে বসে, কখনো কখনো দাঁড়িয়ে, আর তারপরে কিছু বসে বসে প্রথম তেলাওয়াতটা করলেন, তারপরে কারণ অনেক ক্লান্তি হয়ে গেছে, লম্বা তাহাজ্জুদ পড়েছেন, বেতর পড়লেন, তারপরে ক্লান্তির জন্য 2 রাকাত বসে পড়ছিলেন আর রুকু করার সময় দাঁড়িয়ে যেতেন। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তেন বেতরের পরে, ওয়াকাদ আশকাল হাযা আলা কাসীর, অনেকের জন্য এই বিষয়টি যেন জটিল হয়ে গেছে বুঝা, যে এটা কেমন হয়ে হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষখানে বেতর পড়তে বলেছেন, আবার নিজে আমল করছেন, তো বেতর পরে 2 রাকাত পড়ছেন। ওয়াজান্নুহা মুআরিদান লিকাউলিহি, আর তাদের ধারণা যে এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তির বিপরীত হয়ে যাচ্ছে। কি? ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি বিতরান, তোমাদের রাতের শেষ সালাত করো বেতরকে। এই হাদিস সহিহ বুখারীতে 2 জায়গায় রয়েছে, 472, 998, সহিহ মুসলিমে 751, আবু দাউদে রয়েছে 1438, মুসনাদ আহমদে রয়েছে, নাসাইতে রয়েছে, এতগুলো কিতাবে রয়েছে। সর্বশেষ নামাজ যেন তোমাদের কি হয়? বেতর হয়। এর সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে না? বাহ্যিক তো সাংঘর্ষিক, অবশ্যই দ্বন্দ্ব। এই জন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন লা আফআলুহু ওয়ালা আমনা মান ফাআলাহু ওয়ালা ওয়ান কারহু মাল, এই বেতরের পরে 2 রাকাত পড়ার বিষয়ে ইখতিলাফ, পড়া যাবে কি যাবে না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন যে বেতরটা আমি শেষখানে পড়বো, বেতরের পরে 2 রাকাত আমি বসেও পড়বো না, দাঁড়িয়েও পড়বো না, করবো না। আর কেউ যদি করে তো কেউ বারণও করবো না, নিষেধও করবো না, কারণ যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, ইমাম আহমদ জানতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর পরে বসে পড়েছেন, সুতরাং নিষেধও করতে পারছি না, আর আমি করব না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস রয়েছে, হুকুম রয়েছে ইজআলু আখিরা সালাত বিল্লাইলি বিতরান, সর্বশেষ সালাত তোমাদের রাতে যেন বেতর হয়।
পক্ষান্তরে ওয়ান কারাহমাল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ প্রতিবাদ করেছে, না চলবে না, বেতরের পরে এই 2 রাকাত চলবে না, পড়া যাবে না, শেষখানে বেতর পড়তে হবে। ঠিক আছে, দুটো মত হয়ে গেল, তাই না? মানে ইমাম আহমদের কাছে জায়েজ, পড়তে পারো, কিন্তু আমি পড়বো না। আর ইমাম মালিক কি বলছে, যে বেতরের পরে কোনো নামাজ পড়া চলবে না, ইনকার করেছেন, অস্বীকার করেছেন তিনি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এই হাদিস যদি ইমাম মালিক জানতেন, তাহলে ওখানে একটা তাউইল আছে, সেটা হচ্ছে যে এটা নবীর সাথে খাস, আমাদের না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন হচ্ছে, উক্তি হচ্ছে তোমরা শেষখানে বেতর পড়ো। আর একটা কায়দা হচ্ছে হাদিসের, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মে আর উক্তিতে সংঘর্ষ হয়, তো আমাদের জন্য কোনটা? হ্যাঁ, উক্তি, কারণ উক্তিটা আমাদের জন্য, আর আমলটা হতে পারে, সম্ভাবনা আছে হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। আর অন্যরা বলছেন যে না, উত্তম হচ্ছে বেতর শেষখানে পড়া, কিন্তু কেউ যদি বেতরের পরও 2 রাকাত পড়ে তো জায়েজ আছে, বরং 2 রাকাত পড়ে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে ধরেন এশা পরে আপনি বেতরটা পড়ে নিয়েছিলেন, তারপরে আপনি রাত্রে মনটা চাইলো যে আমি কি করব, ঘুম আসে না অথবা ঘুম ভেঙে গেছে, তো চলো নামাজ পড়ে নি, তো যাতে আপনি এটাকে হারাম নাজায়েজ না মনে করেন। হ্যাঁ, সবসময় নিয়মিত আপনি তাহাজ্জুদ পড়তেও পারেন, অভ্যাস তো না, কিন্তু উঠে গেছেন, এমনি বসে থাকবো, এমনি শুয়ে থাকবো, লম্বা হয়ে পড়ে থাকবো, অথচ আমার এখন আর ঘুম আসবে না, না আমি নামাজ পড়তে পারবো। এই জায়েজের রাস্তা খোলার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, বায়ানাল লিল জাওয়াজ, 2 রাকাত বেতর করে পড়েছেন। ওয়াসসাওয়াব, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাদে আর ওই কথায় নকল করছেন, সংক্ষিপ্ত যিনি করেছেন শেখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, বলছেন সঠিক কথা হচ্ছে আন্নাল বিতরা ইবাদাতুন মুস্তাকিল্লাহ, বেতর হচ্ছে একটি স্বতন্ত্র ইবাদত, আলাদা নামাজ একবারে, তাই না? বেতরের নামাজ হচ্ছে একটি আলাদাই নামাজ, ফরজও না, আর তারপরে এমনি যে সুন্নাতে রাতে ওগুলোও না, যদিও সুন্নাতে মুআক্কাদা, কিন্তু আলাদা। বেতর, ওর নামটা বেতর, অন্য কোনো নাম বেতর নেই, তাই না? হ্যাঁ, বেতর ইবাদত মুস্তাকিল্লাহ, স্বতন্ত্র একটি ইবাদত। ফাতুজরার রাকাতানে বাদাহু মাজরা সুন্নাতিল মাগরিব মিনাল মাগরিব, এই কথাটি গত সপ্তাহে বলেছিলাম। সেটা হচ্ছে যে দিনের বেতর হচ্ছে মাগরিব, আর মাগরিব কয় রাকাত? 3 রাকাত। মাগরিবের পর আমরা 2 রাকাত সুন্নাত পড়ছি কিনা, ঠিক তেমনি রাতের বেতর হচ্ছে বেতর, তো বেতরের পরে অনুরূপ ওই যে মাগরিবের পর 2 রাকাত যেমন সুন্নাত রয়েছে, ওই রকমই 2 রাকাত সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন বা নফল পড়েছেন। ফাহুয়া তাকমিলুল লিল বিতরি, যেমন মাগরিবের সালাতের, ফরজ সালাতের পরিপূর্ণতা হচ্ছে সুন্নাতের রাতে বা পরের সুন্নাতটা। সুন্নতগুলি কি করে, ফরজ সালাতগুলির কি করে, পরিপূর্ণতা করে, পরিপূর্ণতা লাভ হয় তার মাধ্যমে। যেই ব্যক্তি দেখেন, এটা পরীক্ষিত জিনিস, 2 জন মুসাল্লি গিয়েছেন মসজিদে, একই জামাতে নামাজ পড়লেন, কিন্তু একজন গিয়ে সরাসরি মসজিদে গেলেন, তখন একামত হয়ে গেল, ফরজে লাগলেন, আর সালাম ফেরার পরে চলে এলেন, দেখি রাজগার করলেন না, চলে এলেন, মোট কথা আগের সুন্নাত বা পরের সুন্নাত কি করলেন না, পড়লেন না। বোঝা গেছে কি না? জোহরে যেমন, জোহরে আগের সুন্নাত আছে, পরের সুন্নাত আছে। আর একজন কি করলো, জামাত দাঁড়াচ্ছে, শুরু হচ্ছে, তখন যায়নি, আগেই গেছে, জোহরের আগের সুন্নাত পড়েছে, বা বাড়ি থেকে বাসাতে পড়ে গেছে, তারপরে ফরজ পড়েছে, তাহলে আগে থেকেও রেডি আছে, কিন্তু মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে উজু করে সব কিছু পবিত্র হয়ে প্রস্তুত হয়ে আছে, তাই না? তাকবীরে তাহরিমা তার ছুটার প্রশ্নে উঠে না, কারণ আগে থেকে সে রেডি আছে সুন্নাত পড়ে। কিন্তু যেই ব্যক্তি, এই তো একামত হয়নি, টাইম তো আছে, একামত হোক, যাচ্ছি, ধরে নেবো যে হতে পারে প্রথম রাকাত ছুটে গেল, হতে পারে না। তো যারা সুন্নতগুলি আগে পরে পড়ে, তাদের ফরজের কোয়ালিটি আরও ভালো হয়, যে কথাটি বলতে চাইছি।
ফাহুমা তাকমিলুল বিতরে, এই যে বেতরের পরে 2 রাকাত, এটা হচ্ছে বেতরের সালাতের পরিপূর্ণতা। ওয়ালাম ইউফাজ আনহু সাল্লাল্লাহু আনহু কানাতা ফিল বিতরে। এখন তারপরে কুনুতের কথা আলোচনা করছেন। বেতরের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ একটা বেতর, আর একটি বেতরে কুনুত। এখন কুনুতের আলোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরে কুনুত করেছেন কি না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশ্বস্ত সূত্রে বা সহিহ সূত্রে প্রমাণিত নয়। বলছেন ইল্লা ফি হাদিসের, একটি হাদিস ছাড়া, একটি হাদিস শুধু আছে এই মর্মে। রাওয়াহু ইবনে মাজাহ, যে হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, এখানে লেখক শুধু ইবনে মাজাহ বলেছেন, কিন্তু দেখা যাচ্ছে গবেষণা করে যে হাদিসটি নাসাইতে রয়েছে। ইবনে মাজার 1182 নম্বর, আর নাসাইতে দ্বিতীয় খণ্ড 235 নম্বর, ইমাম 235 পৃষ্ঠা। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে ইরওয়াউল গালিল 426 নম্বর, তাতে হাদিসটিকে সহিহ বলেছেন। কি হাদিস? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরে কুনুত করেছেন, একটি হাদিস শুধু, যে হাদিসটি সহিহ। হাদিসটার এবারত কি আছে ওইটা আসল কিতাব থেকে দেখায়, কারণ এই কিতাবে হাদিসের এবারতটা নিয়ে আসেনি। তো সেটা জানলে আমাদের আলোচনা আরও বেশি পরিপূর্ণ হবে। সে হাদিসটি হচ্ছে এমন, বলছেন যে ইল্লা ফি হাদিসের রাওয়াহু ইবনে মাজাহ, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আর যেমন আপনাদেরকে বললাম যে নাসাই তো রয়েছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পুরো সনদ উল্লেখ করেছেন এখানে, যার প্রয়োজন আমাদের নেই। সাহাবী উবাই ইবনে কাব, আন্না রাসূলুল্লাহ কানা ইউতিরু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেতর পড়তেন। ফায়াকনুতু ক্বাবলা রুকু, আর কুনুত করতেন রুকুর আগে, কুনুত করতেন রুকুর আগে। হাদিস নাসাই ইবনে মাজাহতে রয়েছে এবং হাদিসের সনদ হচ্ছে হাসান। আল্লামা আলবানী ইরওয়াতে নিয়েছেন সহিহ বলেছেন, আদু হাসান, এখানে বলছেন হাসান, কমপক্ষে হাদিস হচ্ছে হাসান অথবা সহিহ। জি, তো তারপরে বলছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, কাল আহমদ, ইমাম আহমদ বলেন লাইসা ইউরওয়া ফিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইউন। এই কুনুত সম্পর্কে, বেতরের কুনুত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছু সহিহ সূত্রে বর্ণিত হয়নি। কিছু সনদ এসছে দুর্বল সনদ। সহিহ সনদে বেতরে কুনুত পড়া সম্পর্কে কিছু বর্ণিত হয়নি। কার মত এটি? ইমাম আহমদের কথা। ওয়ালাকিন কানা ওমর ইয়াকনুতু মিনাস সানাতি ইলাস সানা, তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুনুত করতেন বছরে একবার, হয়তো রমজান মাসে কুনুত করতেন, আর বাকি করতেন না। যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলের কথা উল্লেখ করা হয়েছে। ওয়া রাওয়া আহলুস সুনান, আর একটি হাদিস রয়েছে যা বর্ণনা করেছেন সোনানের লেখকরা। সোনানের হাদিসের কিতাব মানে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এগুলোকে সোনান বলা হয়। সোনানে আরবা, 4টি সোনান আর 2টি সহিহ। যে প্রসিদ্ধ 6টি হাদিসের কিতাব রয়েছে, দুটোকে সহিহাইন বলা হয়, বুখারী মুসলিমকে, আর তারপরে বলা হয় সোনানে আরবা, 4টি হচ্ছে সোনানের কিতাব। তো আহলুস সুনান বর্ণনা করেছেন হাদিস হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি, থেকে বর্ণিত এই হাদিসটা কি রয়েছে? হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে পড়তেন আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা কাযাইত ইন্নাকা তাকযি ওয়া লা ইউকযা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইযু মান আদাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত। তারপরে যে কিছু বাড়ায় নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক, এগুলো নেই, এগুলো বাড়ায়, কিছু বাড়ানো আছে, মানুষের অভ্যাস বাড়িয়ে থাকে। আর আরেকটা বাক্য যে বলা হয় শেষখানে দুরুদ, ওইটা নাসাইতে আছে, শুধু নাসাইতে আছে, ওয়াসাল্লাল্লাহু আলান নবী, কি আছে? ওয়াসাল্লাল্লাহু আলান নবী, সেটাকে কেউ বাড়িয়ে সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বাড়িয়ে দিল, অসুবিধা নেই। শেষখানে সালাত বা দোয়ার সাথে সালাত, দরুদ পেশ করা ভালো, যাতে দোয়া কবুলের আরও বেশি আশা করা যেতে পারে। এক বচন দিয়ে হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত, কিন্তু যেহেতু এই কুনুত জামাতে সৌদি আরবে শোনেন, সেই জন্য বহু বচন করে পড়া হয়, বহু বচন করে পড়া হয়। আপনি একাও যদি পড়েন, ধরেন তাহাজ্জুদ পড়ছেন বা একাই নামাজ পড়ছেন বেতরের, তাতেও যদি বহু বচন পড়েন অসুবিধা নেই, কিন্তু হাদিসে এক বচন দিয়ে এসেছে। তো আল্লাহুম্মা হাদিনিকে বহু বচন করে কি পড়া হয়?
আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফিনির জায়গায় আফিনা না, নির জায়গায় না, নির জায়গায় কি হয়ে যাবে না, ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনা শাররা মা কাযাইত ফা ইন্নাকা তাকযি ওয়া লা ইউকযা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইয্যু মান আদাইত বারাকতা রাব্বানা ওয়া তাআলাইত ওয়া সাল্লাল্লাহু আলা নবী। এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন হাদিসুন হাসানুন, হাদিসটি হচ্ছে ভালো। লা নারিফু ইল্লা মিন হাযাল ওয়াজহি, তবে এই হাদিসকে আমি জানি না একমাত্র এই সনদ ছাড়া, একটি সূত্র, শুধু একটি সনদ, মিন হাদিস আবুল হাওরা, এই আবুল হাওরা থেকে যে হাদিস বর্ণিত। এই হাদিস শুরুখানে কি বললো, কোন কোন কিতাবে রয়েছে? সোনানের ওলামারা, এমামগণ বর্ণনা করেন। সোনানের এমাম আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, তিরমিজি, তাহলে সোনান আরবা 4টি হয়ে গেল। অতিরিক্ত মুসনাদ আহমদে হাদিস নম্বর 1718, আবু দাউদে 1425, নাসাইতে হচ্ছে তৃতীয় খণ্ড 248, ইবনে মাজাহ 1178, তিরমিজি 464, মুস্তাদরাক হাকিমে রয়েছে তৃতীয় খণ্ড 172, এইরকম ইবনে হিব্বানেও রয়েছে 512, 513। এখন এই কুনুত সম্পর্কে ওলামায়ে কেরামদের ইখতিলাফ, দ্বিমত রয়েছে। দ্বিমত, কুনুত পড়বেন না পড়বেন না। প্রথম কথা, কুনুত পড়বেন না ভেতরে। দ্বিতীয় ইখতিলাফ যে কুনুতটা ভেতরে রুকুর আগে না রুকুর পরে, রুকুর আগে না রুকুর পরে। তো ইমাম হাফিজ রহমতুল্লাহ আলাইহি তার একটি কিতাব রয়েছে তালখিসুল হাবির, তাখরিজের, তাতে তিনি আলোচনা করেছেন এবং লম্বা দীর্ঘ আলোচনা করেছেন, সেখানে বিস্তারিত আলোচনা রয়েছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন ইখতালাফা আহলুল ইলম ফিল কুনুত ফিল বিতর, ওলামায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে বেতরের কুনুত সম্পর্কে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু, সাহাবায়ে কেরামদের যুগ থেকে ইখতিলাফ চলে আসছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হচ্ছে আল কুনুত ফিল বিতরি ফিস সানাতি কুল্লিহা, গোটা বছর আপনি কুনুত করবেন, মানে কন্টিনিউ, নিয়মিত কুনুত করবেন। কার মতেটি? সাহাবী, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কায় প্রথম দিকে কয়েকজন যে ইসলাম করেন তার একজন তিনি। ওয়াখতার আল কুনুত কাবলা রুকু, আর তিনি পছন্দ করেছেন রুকুর আগে কুনুত নিয়মিত করবে, গোটা বছর করবে, আর কুনুত রুকুর আগে। ওয়াহুয়া কাউলু বাযি আহলিল, এইটা হচ্ছে কিছু ওলামায়ে কেরামদের মত। এই মতটি হচ্ছে ইমাম সুফিয়ান সাউরির, এই মতটি হচ্ছে আব্দুল্লাহ বিন মুবারক, ইমাম, বড় বিখ্যাত ইমাম, হাদিসের আমিরুল মুমিনিন যাকে বলা হয়েছে। হাদিসের আমিরুল মুমিনিন দুইজন ইমামকে শুধু বলা হয়েছে, এক ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে, আর আরেক হচ্ছেন ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক। তো তাঁরও মত, তিনি ফাকিহ ছিলেন আর ইমামও ছিলেন। এবং ইমাম ইসহাক ইমাম আহমদের সহপাঠী ছিলেন। আর আহলুল কুফাবাসী মানে হানাফিরা, কি বলছে এরা? যে রুকুর আগে কুনুত কোথায় পড়বে? রুকুর আগে এরা বলছেন। তাহলে শুধু হানাফিরা হলো, ইমাম ইসহাক হলো, আব্দুল মুবারক হলো, আর সুফিয়ান সৌরি হলো। 4 ইমামের মধ্যে শুধু হানাফি মতটা পেলেন যে কি কুনুতটা রুকুর আগে। এই জন্য হানাফি এদের সাথে তারাবি তো আপনারা পড়ে আসছেন, রুকুর আগে করেন না? রুকুর আগে করে ওরা। পক্ষান্তরে অন্যরা, শাফিরা বা সৌদি আরবে হাম্বলি এবং যারা সালাফি, 2 রকমই, তারা সবাই রুকুর পরে, ভেতরের কুনুত কিসে করে? রুকুর পরে করে। তো এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। কেউ বলছে যে আহলে হাদিসরা, এখন দেখা যায় যে 2 রকমের মত পাওয়া যায়। কিছু ওলামারা বলছেন না, রুকুর আগের হাদিস বেশি শক্তিশালী, শুধু রুকুর আগে, অসুবিধা নেই, রুকুর আগে করে। আর কেউ বলছে যে রুকুর পরে। দুটোই জায়েজ, সংক্ষেপে বলতে হলে আপনাদের জন্য দুটোই জায়েজ। কেউ যদি রুকুর আগে করে তবুও জায়েজ, আর কেউ যদি রুকুর পরে করে তবুও জায়েজ। তবে যেহেতু বিষয়টিতে কন্টিনিউ সাহাবায়ে কেরামগণ করেননি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত করেননি, শুধু আব্দুল্লাহ বিন মাসউদের মত, সুতরাং নিয়মিত না করে মাঝে মাঝে কুনুত ছেড়ে দেওয়াটাই সুন্নাত। মাঝে মাঝে কুনুত ছেড়ে দেওয়া সুন্নাত। এমনকি রমজান, এই জন্য মক্কা মদিনা হারমাইন শরীফেন আমি
কয়েকবার এরকম হয়েছে দীর্ঘ সময় আলহামদুলিল্লাহ। তো দেখা গেছে যে গোটা রমজানের মধ্যে একদিন, দুদিন, 3 দিন কুনুত করে না। হারমাইন শরীফের মক্কা মদিনায় কুনুত করা হয় না, ছেড়ে দেওয়া হয়। জি। আলী রাদিয়াল্লাহু তাআলার মত একটি মত তো হয়ে গেল এটা, তাই না, যে কি কুনুত করবেন নিয়মিত একবারে, আর কুনুত রুকুর আগে। দ্বিতীয় মত হলো রুকুর পরে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে আন্নাহু কানা লা ইয়াকনুতু ইল্লা ফি নিসফিল আখির মিন রমাদান, রমজান মাসের শুধু শেষ 15 দিনে কুনুত করতেন। আব্দুল্লাহ মাসউদ গোটা বছর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের শেষ 15 দিনে, মানে রমজানের 16 তারিখ থেকে শুরু করে 15-16 তারিখ থেকে শুরু করে শেষ দিক। ওয়াকানা ইয়াকনুতু বাদা রুকু, রুকু করতেন না, রুকুর পরে কুনুত করতেন। আব্দুল্লাহ মাসউদ রুকুর আগে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুর পরে। সুতরাং সাহাবায়ে কেরামরাই যখন দুই আমল করেছেন, তো আমাদের জন্য দুটোই জায়েজ। বরং একই লোক যদি আমি কোনো রাতে আগে কোনো পড়ে নিলাম রুকুর আগে, কোনো রাতে রুকুর পরে, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে, জায়েজ আছে। কিন্তু যখন ইমামতি করবেন মসজিদের, তখন মুসল্লিদের খেয়াল রাখতে হবে, কারণ মুসল্লি সব সাধারণ জনগণ। একদিন রুকুর আগে করে দিলেন, আর একদিন রুকুর পরে করে দিলেন, আর ঝামেলা বাঁধিয়ে দিলেন, হবে না? হবে না, কারণ মূর্খ লোকেরা তো কিছু বোঝে না। কথা বোঝা গেছে? এই ক্ষেত্রে হেকমা এটা খুব জরুরি, কিন্তু যে আপনার মুসল্লিরা কোন ক্যাটাগরির, এরা সব অশিক্ষিত না শিক্ষিত সমাজ? শিক্ষিত সমাজ হয়তো অসুবিধা নেই। মদিনা ইউনিভার্সিটিতে যে বিশাল মসজিদ রয়েছে, যেটি বড় জামে মসজিদ ইউনিভার্সিটির ভিতরে, সেখানে মাঝে মাঝে কিছু ছেলে দোহরা ডবল একামত দিত। মাঝে মাঝে বছরে একবার, আমি 1-2বারই শুধু শুনেছি হয়তো আমার 4 বছরের লাইফ। কেউ কিছু বলবেন না, দোহরা একামত, কারণ হাদিস আছে, সেটাও সহি। কিন্তু বেশিরভাগ কি হইতো, একরা একামত, মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একামত হইতো। এখন আপনি এই সৌদি আরবের সাধারণ মসজিদগুলোতে, যেখানে আম পাবলিকও নামাজ পড়েছে বিভিন্ন দেশের, যদি দোহরা একামত দেন তাহলে কি হবে? অনেক বলবে এই সাজা, বলবে না? বলবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই সাজা বলবে কি বলবে না? এর বিপরীত এখানেও তো তারপর মাঝহাবি গোড়ামি নেই, হয়তো অজ্ঞতার কারণে এই সাজা কেউ বলবে। কিন্তু বাংলাদেশে গিয়ে, ইন্ডিয়াতে গিয়ে হানাফি মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একামত দিয়ে দেখেন, মার খেয়ে বড় লোক হয়ে যাবে, ঠিক না? যদি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাত সালাত, কাদ কামাত সালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই একামত হলো না, আবার একামত দিবে। মেলাকেও বয়ান করেছে যে তোর একামত হয়নি, যা, বা আবার একামত দিচ্ছে আরেকজন। কথা বলছে, জাহেল সমাজের দিকে লক্ষ্য রাখতে হবে যে এরা কতটা বুঝে। যতটা বুঝে ততটা করবে, ওর বেশি করবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু রমজান মাসের শেষ 15 দিনে কুনুত পড়তেন, আর রুকুর পরে কুনুত করতেন। ওয়াকাদ যাহাবা বাযু আহলি ইলা হাযা, আর এই মতটি অনেক উলামায়ে কেরামদের, অবিহি ইয়াকুলু শাফি, এটি হচ্ছে ইমাম শাফির মত, এটি হচ্ছে ইমাম আহমদের মত, আর এটি অধিকাংশ আহলে হাদিসদের আমল, সালাফি উলামাদের আমল। জি। তারপরে বলছে ওয়াল কুনুত ফিল ভিতরে মাহফুজুন আন ওমর ও উবাই ইবনে মাসউদ। লেখক বলছেন যে বেতরে কুনুত পড়া সুরক্ষিত ওমর রাদিয়াল্লাহু, মানে বর্ণিত সহিহ সূত্রে প্রমাণিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সম্পর্কে একটি হাদিস পেলাম, তাই না? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সূত্রে প্রমাণিত তার আমল যে কুনুত পড়তেন, উবাই ইবনে কাব পড়তেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদও পড়তেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা কথা তো বয়ান করলাম যে শুধু রমজানে শেষ 15 দিন পড়তেন। জি। তারপরে বলছেন ওয়াজাকার আবু দাউদ ও নাসাই, ইমাম আবু দাউদ নাসাই বর্ণনা করেছেন মিন হাদিস উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতরের তেলাওয়াত সম্পর্কে, সূরা ফাতিহা পরে কোন সূরাগুলি পড়তেন। বলছেন কানা ইয়াকরাউ ফিল ভিতরে, বেতরে পড়তেন সূরা ফাতিহার পরে বিসাব্বিহিসমা রাব্বিকাল আলা। প্রথম রাকাতে কি পড়তেন? সাব্বিহিসমা
এবং সূরাতুল আলা যেটাকে বলা হয়। দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। ফাইজা সাল্লামা, যখন সালাম ফিরা হয়ে যেত ভেতর থেকে, তখন বলতেন, কি বলতেন? সুবহান আল মালিকুল কুদ্দুস, সুবহান মালিকুল কুদ্দুস। আর তৃতীয়বারে টান দিয়ে বলতেন সুবহান আল মালিকুল কুদ্দুস, জোরে টান দিয়ে। সালাসা মাররা, তিনবার পড়তেন। ইয়ামুদ্দু সাওতাহু ফিস সালিসাতি, আর তৃতীয়বারে আওয়াজটা কি করতেন? দীর্ঘায়িত করতেন, টান দিয়ে পড়তেন। ওয়ারফা, এবং উচ্চ স্বরে পড়তেন। তৃতীয়বার সুবহানাল মালিকুল কুদ্দুস পড়তেন উচ্চ স্বরে। জি, এই হাদিস আবু দাউদে রয়েছে 1423, নাসাইতে রয়েছে তৃতীয় খণ্ড 244 এবং 245 পৃষ্ঠা, ইবনে মাজাহ 1171, এর সনদ সহিহ। আজকে এখানে আলোচনা শেষ করে দিই, আর সামনে ইনশাআল্লাহ তাআলা অল্প কিছু আলোচনা আছে। তখন বাকি অংশগুলিতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতের ধরনটা, কোয়ালিটি, আস্তে ধীরে, তাড়াহুড়া করে নয়, এই বিষয়গুলি রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।